আলহামদুলিল্লাহ দর্শক, পুকুর পাড়ে লাউ, সবজি, শশা অনেক কিছু চাষ করা হয়েছে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এটা অনেক সুন্দর একটা পুকুর। তো পুকুর পাড়ে এক সাইড দিয়া পুকুর পাড়ের যে মালিক আছে, পুকুরের যে মালিক আছে, উনি কিছু লাউ গাছ রোপণ করেছে এবং শশা গাছ রোপণ করেছে। আসলে পুরো পুকুরটাই কিন্তু খালি পড়ে আছে। উনি যদি চেষ্টা করতো তাহলে কিন্তু অন্য সাইড দিয়েও সবজি রোপণ করতে পারতো। তো পরীক্ষামূলক পুকুর পাড়ে এক কোণা দিয়া উনি কিছু লাউ গাছ রোপণ করছে। আলহামদুলিল্লাহ ভালো লাউ ধরেছে এবং শশা গাছ রোপণ করছে, পেঁপে গাছ রোপণ করছে। আসলে আমাদের কিন্তু অনেকেরই পুকুর আছে, কিন্তু অযত্নে অবহেলায় পড়ে আছে, শুধু মাছ চাষ করতেছি। তো মাছ চাষের পাশাপাশি যদি আপনি পুকুর পাড়ে এক সাইড দিয়ে অল্প কিছু সবজি রোপণ করেন, তাহলে কিন্তু আপনার পরিবারের চাহিদাটা মিটে যাবে। তো দেখেন এই যে কত সুন্দর শশা হয়েছে, কত সুন্দর। এই শশাগুলো দেখলেই তো খেতে মনে চায়। এই যে পেঁপে গাছ লাগাইছে, তারপর সে লাউ, জালি, বিভিন্ন ধরনের সবজি লাগাইছে। দেখেন এই যে গাছে গাছে কিন্তু শশা। তো গাছের বয়স হয়ে গেছে, অনেক শশা উঠাইয়া খাওয়া হয়েছে। তো দেখে অনেক ভালো লাগলো আমার কাছে, তাই ভিডিওটা করা, আপনাদের সবাইকে উৎসাহিত করার জন্য। তো আপনারা সবাই যাদের এরকম জায়গা আছে, কোনো জায়গায় খালি রাখবেন না। যদি সম্ভব হয় দুই একটা বিচি বাজার থেকে কিনে এনে লাগাবেন। এখান থেকে আপনি কিছু না কিছু সবজি পাবেন। দেখেন এই যে কত সুন্দর শশা। তো এরকম পিওর টাটকা সবজি খেতে হলে অবশ্যই আপনারা আমাদের যে মূল্যবান জায়গাটুকু আছে এগুলোকে কাজে লাগাতে হবে। দেখেন এই যে এখানে সিম লাগাইছে, এই সাইড দিয়েও কিছু লাগাইছে, এই যে এই পাশে আবার পুঁই শাক লাগানো আছে। তো এই টাটকা শাকসবজিটা কিন্তু বাজারে সবসময় পাওয়া যায় না। অনেক সময় ফরমালিন, মেডিসিন, কীটনাশক অনেক কিছু থাকে। আর যদি আপনার জায়গা থাকে, এই যে এখানে কত সিম গাছ লাগাইছে, ইনশাল্লাহ কয়েকদিন পরে এখান থেকে সিমও খাইতে পারবে। ওনার বাজার থেকে ক্রয় করতে হবে না। সিমে কিন্তু প্রচুর কীটনাশক দেওয়া হয়। তো যাই হোক, আপনারা সবাই চেষ্টা করবেন আপনাদের জায়গাটাকে কাজে লাগানোর জন্য। এটার ভিতরে কিন্তু অনেকগুলো লাউ আছে, যেহেতু আমি পানিতে নামতে পারতাছি না, সেই জন্য আপনাদেরকে সবগুলো লাউ দেখাইতে পারতাছি না। তো যদি আপনারা পারেন, সুযোগ থাকে, চেষ্টা থাকে, তাহলে অবশ্যই দেখেন এই যে ভিতরে লাউ দেখা যাচ্ছে। তো আপনারা সবাই চেষ্টা করবেন ভাই, মানে জায়গা খালি রাখা যাবে না। একটু পরিশ্রম করলে কত টাকা কিন্তু আমরা কতভাবে নষ্ট করতেছি। আড্ডা দিয়ে গল্প করে এইভাবে সেইভাবে বন্ধু বান্ধবের পিছনে। এখান থেকে কিছু অর্থ যদি আপনার এই পরিবারের চাহিদা মেটানোর জন্য, সবজি খাওয়ার জন্য আপনার বাড়ির পাশে যেখানে জায়গা আছে দু চারটা গাছ লাগাই দিতে পারেন, বিচি লাগাই দিতে পারেন, ওইখানে কিন্তু কিছু সবজি হবে, পিওর টাটকা সবজি আপনি খেতে পারবেন। ওইটার যে একটা তৃপ্তি, এই তৃপ্তিটা কিন্তু আপনি বাজার থেকে কিনে না খাইলেও ওই তৃপ্তিটা পাবেন না। তো এই জন্য সুযোগ থাকলে আমরা সবাই চেষ্টা করি এই সুন্দর সুন্দর সবজিগুলো রোপণ করার জন্য। তো এই পুকুর পাড়ে আরও কিন্তু অন্য সাইডে জায়গা আছে খালি। পুকুরের মালিক কিন্তু চাইলে ওদিক দিয়ে সবজি রোপণ করতে পারতো, কিন্তু উনি পরীক্ষামূলকভাবে এইখানে এক সাইড দিয়ে এই লাউ, শশা, সিম, পুঁই শাক এগুলো রোপণ করেছে। তো ওই যে ভিতরে দেখেন লাউ হয়েছে, অনেক সুন্দর লাউ ধরেছে। তো দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। তো আপনারা সবাই এভাবে এই কাজগুলো করে থাকবেন। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, টাটা।